Welcome to your channel Preparation for All #64 Dear learners, it is your channel. এখনো কি ঘুমাচ্ছ? আর কিন্তু ঘুমানোর সময় নেই, এক্সাম কিন্তু দরজায় কড়া নাড়ছে। আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম যে তোমাদের ডিএলএড পার্ট 1 এক্সাম কিন্তু যারা 2023-25 সেশনে পড়ছো তোমাদের আগস্ট মাসেই কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু অনেকেই ভেবে রেখেছিলে হয়তো গতবারের ন্যায় এক্সাম হয়তো ডিসেম্বরে বা জানুয়ারিতে গিয়ে হবে, কিন্তু না, এখন প্রাইমারি বোর্ড কিন্তু এর মধ্যে একটা রেগুলারিটি আনার চেষ্টা করেছে, যেহেতু প্রত্যেক বছর টেট হবে এটি সরকার ঘোষণা করেছে। সেই জন্য আর দেরি করো না, যারা এখনো ঘুমাচ্ছিলে, এখনো ক্যাজুয়ালি নিয়েছো, আর যদি ক্যাজুয়ালি নাও তাহলে আমি কিন্তু হলফ করে বলতে পারি সাপ্লি পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, কারণ সেন্টারগুলো কিন্তু সরকারি স্কুলগুলিতে পড়বে এবং সরকারি কলেজগুলিতে পড়বে। সেখানে কিন্তু অত্যন্ত কঠোরভাবে গার্ড দেওয়া হয়, অত্যন্ত চেকিং করা হয়। সেই জন্য যদি তোমাদের একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, অনেক সময় অনেক পেপারে কোশ্চেন অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে থাকে, তোমার কতটা নিজস্ব এবিলিটি আছে সেটি দেখার চেষ্টা করা হয়। সেই জন্য বারবার করে একটি কথাই আমি বলে গিয়েছি যে কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে যদি একটা ধারণা তোমার মধ্যে থাকে, তাহলে কিন্তু তুমি যে কোনো কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসুক, বড় কথা সেটিকে অ্যাটেন্ড করা এবং একটি নোটস লিখে আসা। প্রত্যেকটি কোশ্চেনই যে তোমার পড়া থেকেই কমন আসবে এমন কিন্তু না। ডিএলএড এ অনেক সময় দেখা গিয়েছে যে অনেকভাবে ঘুরিয়ে এসছে। তোমার মতামত কি এই বিষয়ে, এরকমও কোশ্চেন এসছে। সেই জন্য বলবো যে একটা ধারণা থাকলে কিন্তু তুমি তার উপরে কোশ্চেন আনসার লিখে আসতে পারবে এবং একটি ভালো মার্কস ক্যারি করতে পারবে। এবং যেটি বারবার বলছি যে এই ডিএলএড এ ভালো পার্সেন্টেজ ক্যারি না করতে পারলে তুমি যে আলটিমেট লক্ষ্যটি নিয়ে ডিএলএড করতে এসছো, অর্থাৎ ডিএলএড পাস করে টেট কোয়ালিফাই করার পর প্রাইমারির একটি চাকরি আমি করব, কিন্তু এই মেরিট লিস্টে যদি টেট কোয়ালিফাই করার পর জায়গা পেতে হয় তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ডিএলএড এর পার্সেন্টেজ। এই ডিএলএড এর একাডেমিক স্কোরে কিন্তু 15 মার্কস রয়েছে খালি ডিএলএড এর জন্য। যদি তুমি ডিএলএড এ যে 100% মার্কস করতে পারবে তার জন্য 15 নাম্বার বরাদ্দ রয়েছে, এরকম পরপর 90%, 80% এরকম ধাপে ধাপে কিন্তু নাম্বার ভাগ করা আছে। তাই তোমাকে চেষ্টা করতে হবে ওখানে মেরিট লিস্টে জায়গা পেতে গেলে মিনিমাম 80+ মার্কসের কম যারা পাবে তারা কিন্তু ওই মেরিট লিস্টে আলটিমেট জায়গায় কিন্তু এখন যে জায়গায় কম্পিটিশন গিয়েছে সেখানে কিন্তু জায়গা পাওয়াটা অত্যন্ত কঠিন। যতই তুমি টেটে স্কোর করে রাখো না কেন, টেটে ওই 150 নাম্বারের জন্য তোমার বরাদ্দ আছে মাত্র স্কোর 5 মার্কস। তুমি যদি 150 পাও সেক্ষেত্রে কিন্তু তুমি পাবে মাত্র 5 মার্কস। এবং 150 কেউই পায় না, এটি ইম্পসিবল এক প্রকার ধরতে গেলে। এখনো পর্যন্ত কেউ পায়নি। তুমি যদি 100 বা 120 পাও সেক্ষেত্রে তুমি কিন্তু 4, 3.5 এর বেশি কিন্তু তুমি কিন্তু তুলতে পারছো না। সেই জন্য কিন্তু বলবো যে এই ডিএলএড এর স্কোরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু মোটে অবহেলা করো না। এবার চলো দেখে নেওয়া যাক তোমাদের যে নোটিফিকেশনটি বোর্ড থেকে দিয়েছে সেখানে কি বলেছে, কি গাইডলাইন দিয়েছে সেগুলি আমরা এবার। এক্সাম নোটিফিকেশনটি 13/8/2024 12টা থেকে 3টে পর্যন্ত তোমাদের এক্সামগুলি হবে। প্রথম দিনই চাইল্ড স্টাডিজ রয়েছে। 14 তারিখে তোমরা কিন্তু কোনো গ্যাপ পাবে না, এক্সাম দিয়ে এসে আবার পরের দিন এক্সাম দিতে চলে যেতে হবে। বেঙ্গলি এক্সাম রয়েছে। তারপরে একটা দিন গ্যাপ দিয়ে ইংলিশ আছে, ইংলিশের আগে তোমরা একটা দিন সুযোগ পাচ্ছ। এবং 17 তারিখ আবার কোনো গ্যাপ নেই। এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ম্যাথের আগে কিন্তু 2টো দিন তোমরা হাতে সময় পাচ্ছ। 20/8/2024 তোমরা দেখতে পাচ্ছ ম্যাথ এক্সাম হবে। সেই জন্যই বলেছিলাম আগে থাকতে প্রিপারেশানটা ভালো করে নিতে, কারণ পর এক্সাম হয়ে যায়, কোনো টাইম পাওয়া যায় না যে একটা এক্সামের পরে অনেক দিন গ্যাপ দিয়ে আর একটা এক্সাম, সেরকম খুব কম থাকে। এইবার যে বিষয়গুলি দেখে নিতে হবে সেটি হলো দ্য প্রোগ্রাম শিডিউল ফর এক্সটার্নাল ইভ্যালুয়েশন প্রি ইন্টার্নশিপ প্রসেস বেসড ট্রেনিং লার্নিং স্কিল
যে এক্সটার্নাল তোমাদের আসবে প্র্যাকটিকামের জন্য P1 জন্য উইল বি ইনফর্ম লেটার, সেটা পরে জানিয়ে দেওয়া হবে। তার মানে তোমাদের এই রিটেন এক্সাম হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের এক্সটার্নাল এক্সামটি হবে, তার আগে কিন্তু হচ্ছে না, সেই জন্য সেই নিয়ে চাপ নিতে হবে না। অ্যান্ড গাইডলাইন্স অন অনলাইন ফর্ম ফিল আপ অ্যাপিয়ারিং ইন দ্য সেট এক্সামিনেশন উইল বি নোটিফাইড ভেরি শর্টলি। 1-2 দিনের মধ্যেই কিন্তু তোমাদের আজকেও দিয়ে দিতে পারে যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হবে, এবং অনলাইনে ফর্ম ফিল আপ হয় বলেই এখন কিন্তু এক্সামের মানে নোটিফিকেশান দেওয়ার পরেই ফর্ম ফিল আপের পরেই পরীক্ষা, কোনো হাতে সময় থাকে না। সেই জন্যই বারবার করে বলেছি নোটিফিকেশান আসার পরে কিন্তু খুব কম সময় থাকে, ম্যাক্সিমাম 1 মাস সময় থাকে। সেই জন্য তোমাদের প্রথম থেকেই বলেছি বারবার করে ভালো করে পড়ার জন্য। এখনও হাতে যা সময় আছে তোমরা ক্লাসগুলি বারবার করে দেখো, টেক্সট বুক রিডিং দাও, MCQ কোশ্চেনগুলির উপর জোর দাও, 2 মার্কসের কোশ্চেনগুলিকে বারবার করে পড়ো। ইংলিশে 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে, MCQ দেওয়া আছে, 16 মার্কস কভার করা আছে, 16 মার্কসের এই 7 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনও কিন্তু সেখানে রয়েছে। কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের উপর কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস রয়েছে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো এবং প্লে লিস্টে চলে যাও, পরপর ধারাবাহিকভাবে যে ক্লাসগুলি আছে সেগুলিকে দেখো, এবং যারা ধারাবাহিকভাবে দেখছো তারা আবারও সেই ক্লাসগুলিকে দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে, বুঝতে, কনসেপ্ট ক্লিয়ার করতে অনেক বেশি সুবিধা হবে। বারবার করে সেগুলি দেখো, দেখলে কিন্তু আরও বেশি মনে থাকবে যত বেশি তোমরা সেটি শুনবে, তাহলে কিন্তু তোমার একটা দক্ষতা বাড়বে, নিজের মতো করে লিখে আসতে পারবে। এবং লেসন প্ল্যান কিন্তু ম্যাক্রো লেসন প্ল্যানই কিন্তু এক্সামে বেশি আসে মাইক্রো লেসন প্ল্যানের থেকে, তাও মাইক্রোটাও দেখবে, কিন্তু ম্যাক্রো লেসন প্ল্যানই কিন্তু করতে দেবে, এবং অথবা অ্যাচিভমেন্ট টেস্টও কিন্তু কোনো কোনো সাবজেক্টে আসতে পারে। এই দুটো বিষয় কিন্তু আমি শিখিয়েছি, সেটি কিন্তু দেখে নিও, তাহলে কিন্তু 16 মার্কসের কোনো কোনো সাবজেক্টে কিন্তু কোশ্চেন না লিখতে দিয়ে কিন্তু অ্যাচিভমেন্ট টেস্ট অথবা লেসন প্ল্যান করতে দেবে, সেখান থেকে কিন্তু তুমি কোশ্চেন আনসার লিখতে পারবে। কিন্তু অ্যাচিভমেন্ট টেস্ট বা না আসার সম্ভাবনা লেসন প্ল্যান রয়েছে, সেটি হলো চাইল্ড স্টাডিজ। চাইল্ড স্টাডিজ থেকে কিন্তু কোশ্চেন আনসার লিখতে হবে, সেখান থেকে কিন্তু লেসন প্ল্যান আসবে না, আর বাকি 4টে সাবজেক্ট থেকে কিন্তু লেসন প্ল্যান আসার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে তোমাদের যে এক্সটার্নাল আসবেন মাইক্রো টিচিং ডেমো দিতে হবে, তার জন্যও কিন্তু অলরেডি ক্লাস আছে এবং আরও ক্লাস আসবে। তোমাদের যে সাবজেক্ট তোমরা করতে চাও আমাকে জানাবে, আমি তোমাদেরকে কিভাবে ডেমো দিতে হয় সেভাবেও হেল্প করব। সেই জন্য চ্যানেলের সাথে সবাই কানেক্টেড হয়ে যাও, ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো।